মানে প্রচুর সাপ দেখতে পাবে এখানে, মানে প্রচুর প্রজাতির সাপ দেখা যায়। ফাইনালি ওয়াচ টাওয়ার থেকে হরিণটা দেখলাম। এইখানে একটা নতুন একটা ভিউ পয়েন্ট করেছে যাতে পর্যটকরা আরও ভালোভাবে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পায়। কিং কোবরা, ওরে বাবা, এই দেখো প্রচণ্ড জোরে হাওয়া চলছে, তার সঙ্গে স্রোতটা তোমরা দেখো। কিন্তু প্লেটটা বসা মাত্রই ভরে গেছে, তোমরা একবার দেখো। শেষ দিনের মেনুতে তোমরা যেমন দেখলে রয়েছে বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে ইলিশ, মানে ইলিশ বিরিয়ানি। গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আগের দুটো পর্ব তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তার জন্য। আর আজকে 2 রাত্রি 3 দিন শেষে আমাদের আজকে শেষ জার্নি রয়েছে এই সুন্দরবনে। আর আজকেই শেষ জার্নিটাও কিন্তু খুব মেমোরেবল। আজকে সাইড সিনে রয়েছে সুদর্ণখালির জঙ্গল হয়ে সুদর্ণখালির ওয়াচ টাওয়ার, তার সঙ্গে রয়েছে দোবাকি ক্যাম্প, আর তার সঙ্গে রয়েছে জমজমাটি খাওয়া দাওয়া। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। এখন আমরা কিন্তু পাখিরালয় যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট থেকে কিন্তু বেরিয়ে পড়ছি। ঘড়িতে বাজে এখন প্রায় 6:30। আজকে সকাল সকাল বেরোনোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যত তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাব তত তাড়াতাড়ি মানে জীবজন্তু দেখার একটা প্রবণতা থেকেই থাকে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। সামনেই রয়েছে আমাদের লঞ্চটা, তোমাদেরকে দেখাবো। সিরিয়াসলি বলছি ভাই, দারুণ ওয়েদার, জাস্ট বলবো। কোনো ব্যাপার, দেখিয়ে দাও আকাশটা। আর সত্যি কথা বলতে কি, আজকেই কিন্তু সবথেকে বেশি এক্সাইটমেন্ট যে আজকে আমরা কিন্তু ওই সুদর্ণখালির যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যাব। আর ওই দেখো পিছনে রয়েছে আমাদের উপাসনা বোট। ঘড়িতে বাজছে এখন প্রায় 7টা ছুঁই। আর ফাইনালি কিন্তু আমাদের বোট পাখিরালয় থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। পাখিরালয় থেকে আজকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সুদর্ণখালির জঙ্গলে। আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সকালের ওয়েদারটা তোমরা দেখো, সকালে একদম বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমরা সজনেখালি যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি রয়েছে সেই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ছাড়লাম, মানে পার করে কিন্তু আমরা এখন যাচ্ছি সুদর্ণখালি জঙ্গলের দিকে। আর আমাদের বোটে কিন্তু গভর্নমেন্ট থেকে যে গাইড রয়েছে সেই গভর্নমেন্ট গাইডও কিন্তু উঠে পড়েছে। তো প্রচুর ইনফরমেশান ওনার থেকে কালেক্ট করব, অনেক কিছু জানার রয়েছে ওনার থেকে। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা 40 জন আছেন তো সবাই একটু যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার কথাগুলো সবাই শুনতে পাবে। তো এটা আমার বিনীত অনুরোধ, সবাই একটু আমাকে সহযোগিতা করবে। এখন আমরা যে নদীগুলো দিয়ে যাচ্ছি একটু পরিচয় করিয়ে দিই। পিছনে একটা দেখুন নদী বেরিয়ে গেছে, নদীটার নাম হচ্ছে পিসখালি। আর এই যে নদীটা, এটার নাম হচ্ছে গোমর নদী, অনেকে গমদি নদী বলে। বাংলাদেশটা পূর্ব দিকে, অর্থাৎ এই নদী দিয়ে বা ওইটা দিয়ে গেলে 3.5 থেকে 4 ঘন্টা বাদে আমাদের বর্ডার, অপোজিটে খুলনা ডিস্ট্রিক্ট। তো আমাদের প্রোগ্রামটা ওদিকে নয়, আমাদের প্রোগ্রামটা আমরা দক্ষিণ দিকে যাব। আজকের পঞ্চমুখানি এবং 2টো ওয়াচ টাওয়ারে নামবো, সুদর্ণখালি এবং দোবাকি, এবং বিভিন্ন ছোট বড় মাঝারি খাঁড়ি পড়বে। তো এখন আমরা যে অবস্থাতে আছি, বাম সাইডে বরাবরই জঙ্গল প্র্যাকটিক্যালি দেখতেই পাচ্ছেন। কিন্তু জঙ্গল থাকলে কি হবে, সাইড দিয়ে জাল দেওয়া লক্ষ্য করেছে। জালটা এজন্যই, অপোজিটে হচ্ছে লোকালয় এবং এখানে বাঘ আছে, সবাই জানেন এটা বাঘের জঙ্গল, সুন্দরবন টাইগার রিজার্ভ। তো এখান থেকে বাঘ কখনো কখনো ক্রস করে চলে যায়। তো এই জালটা হচ্ছে বাঘের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। বাঘ ভয় পায়, অ্যাভয়েড করে চলে। আর এটা দিয়ে সাকসেস, এটা ডিপার্টমেন্টের একটা খুব বড় কস্টলি একটা প্রজেক্ট। তার কারণ অবাক হয়ে যাবেন, লোকালয়ের অপোজিটে প্রায় 180 কিলোমিটার এরকম ফেন্সিং করা আছে, জাল দেওয়া আছে। এবং এটা প্রত্যেক মাসের 10-12 দিন মেনটেন করতে হয় এবং 6 মাস অন্তরে জাল আবার নতুন চেঞ্জ করে দিতে হয়। আর ওই জালের লক্ষ্য করলে দেখতে পাবেন 1 হাত 1.5 হাত অন্তর একটা করে বাঁশের খুঁটি, কয়েক কোটি টাকার প্রজেক্ট একটা। যাই হোক, আমরা মিনিট 20-25 বাদে
আমরা খাঁড়িতে ঢুকে যাব। খাঁড়ি বলতে তখন দুধারে খোলা জঙ্গল থাকবে, কোনো লোকালয় থাকবে না, কোনো জাল থাকবে না। তো এবং প্রথম আমরা নামবো সুধার্ণ খাল। দ্বিতীয়ত কোনো গাছের ফুল ফল পাতা আমরা নিতে পারবো না, কোনো অ্যানিম্যালকে খাবার দিতে পারবো না, ডিস্টার্ব করতে পারবো। আমাদের দেখার অফুরন্ত পারমিশন আছে, ছবি তুলতে পারি, কোনো সমস্যা নেই। তৃতীয়ত কাইন্ডলি বোর্ডের ব্যালেন্সটা বজায় রাখবেন, যদিও অনেক বড় ভালো বোর্ড আছে, এবং যা কিছু ডাস্টবিন ইউজ করবেন। কেউ যদি কোনো স্মোকার ভাই বা দাদা থাকেন বা তামাক এই জাতীয় খাওয়ার কেউ থাকেন, একটু পিছনে গিয়ে, যেহেতু ফ্যামিলি আছে ওনাদের যেন অসুবিধা না হয়, একমাত্র বোর্ডে অ্যালাউ। কোনো কম্পাউন্ডে যখন নামবেন ভুল করে বের করবেন না, বের করলেও কিন্তু ফাইন করবেন। এই নিয়ম কানুনগুলো কাইন্ডলি বজায় রাখবেন, কোনো কিছু বাইরে ফেলবেন না, ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করবেন। গভর্নমেন্ট গাইডের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম, বলতে বলতে কিন্তু আমরা সুদর্ণখালির যে ক্যানাল রয়েছে, আমরা কিন্তু সুদর্ণখালি ক্যানালে কিন্তু ঢুকে পড়েছি। আর এই হচ্ছে দেখো সুদর্ণখালির ক্যানাল, দুদিকে কিন্তু ওপেন জঙ্গল। এখন আর কিন্তু তোমরা ওই যে জাল রয়েছে বা ফেন্সিং রয়েছে সেগুলো আর দেখতে পাবে না। যখনই আমরা সুদর্ণখালি জঙ্গলের মানে এই যে খালে আমরা ঢুকে পড়বো, তারপর থেকে কিন্তু কোনোভাবে আর জাল থাকে না। জাল কিন্তু ওই মেন নদীতেই কিন্তু শেষ। আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো সুদর্ণখালির ওয়াচ টাওয়ার যাওয়ার যে জায়গাটা রয়েছে, মানে নদীঘাট যেটা রয়েছে, সেই নদীঘাটটা। আগের বারে কিন্তু আমরা সুদর্ণখালি জঙ্গল যখনই ঢুকেছি তখনই কিন্তু হরিণের দেখা পেয়েছিলাম, বাট আজকে এখন জোয়ার এসছে, তো এখন কোনো কিছুই দেখতে পেলাম না। তো চলো ওয়াচ টাওয়ারের দিকে যাই, কি কি দেখতে পাই না দেখতে পাই সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে। আর ভাই বৃষ্টি ভেজা এই ওয়েদারে না সুন্দরবনের একটা আলাদাই মানে মাধুর্য রয়েছে, তোমরা একবার দেখো। বোটটা একদম পাড়ে চলে এসছে। আর এবার আমরা দেখো সুদর্ণখালির যেটা রিজার্ভ ফরেস্ট রয়েছে সেখানে কিন্তু আমরা নামবো। এই হচ্ছে দেখো সুদর্ণখালির মেন গেট। দেখতে চাইলে দেখতে হলুদ এবং নীল, লাল কাঁকড়া তো সব জায়গায় আছে, হলুদ আর নীল, নীল দেহ হলুদ দাঁড়া, খুব ছোট ছোট একদম একদম এইটাই, হ্যাঁ দেখতে পেয়েছি। আমরা সবেমাত্র সুদর্ণখালির যে ওয়াচ টাওয়ার সেখানে ঢুকলাম। বাম পাশে রয়েছে দেখো বনবিবির মন্দির, আর এখানে রয়েছে মানে আমার ডান পাশে রয়েছে এই জালের ভিতরে বিভিন্ন রকম রেয়ার প্রজাতির গাছ। এখানে তোমার অর্জুন, গরান, গেওয়া সব কিছু গাছ কিন্তু এই মধ্যে রাখা রয়েছে, তবে তোমাদেরকে দেখাবো। এখানে এখানে গাছের উপরে ট্যাগ মার্কও মারা রয়েছে। দেখো সামনে রয়েছে যেমন কৃপা গাছ, দেখো তোমাদের বলেছিলাম প্রত্যেকটা গাছে ট্যাগ মারা থাকবে। তো দেখো এখানে কৃপা গাছ, ওখানে রয়েছে দেখো মঠ গরান গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এখানে ট্যাগ মার্ক মারা রয়েছে। আর প্রচুর রেয়ার প্রজাতির গাছ রয়েছে এইখানে। এই যে এরিয়াটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই এরিয়াটা কিন্তু কিছুদিন আগেই হয়েছে, মানে গত শীতে কিন্তু হয়েছে রেডি। তো এই এরিয়াটা কিন্তু আগের বছর আমরা দেখিনি, এখানে প্রচুর প্রজাতির গাছ রয়েছে। যারা আসবে কিন্তু সুদর্ণখালির এই ওয়াচ টাওয়ার দেখতে, অবশ্যই কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করো। প্রচুর গাছ রয়েছে, তার সঙ্গে এখানে সাপ দেখার প্রবণতা অনেকটাই বেশি। মানে একদম দেখো নদী সংলগ্ন এলাকা, মানে প্রচুর সাপ দেখতে পাবে এখানে, মানে প্রচুর প্রজাতির সাপ দেখা যায়। যদিও বা আমার এখন পর্যন্ত ভাগ্য হয়নি বা আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। প্রচুর ধরনের কাঁকড়া রয়েছে, নীল কাঁকড়া রয়েছে দেখলাম, হলুদ কাঁকড়া রয়েছে, নর্মাল নোনা জলের যে কাঁকড়া আছে সেগুলোও কিন্তু আমি দেখলাম। আর প্রচুর প্রজাতির গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে দেখো এখানে ট্যাগ রয়েছে। যেমন সামনে দেখো এখানে রয়েছে, এইটা হচ্ছে গরান গাছ। আর ওই সামনে দেখো ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ার থেকে আমরা মিষ্টি জলের যে পুকুরটা রয়েছে সেই মিষ্টি জলের পুকুরটা দেখব। যদি কোনো জন্তু জল খেতে আসে অবশ্যই তাদের কিন্তু দেখতে পাবো। দেখো এখানে খলসি গাছ, যে গাছের মানে ফুল থেকে মানে মধু যেটা বেস্ট, আমরা যে খলসি মধু বলি, সেই এই গাছের ফুল থেকে কিন্তু সেই মৌমাছি সংগ্রহ করে। তো এই হচ্ছে সেই খলসি গাছ, এই দেখো এটা হচ্ছে সেই খলসি গাছ। তোরা গাছও রয়েছে এখানে। আগে আমরা এই জালের ভিতর থেকে দেখতাম, এখন এই ল্যান্ডটা কিন্তু নতুন করেছে বলে আমাদের আরও দেখার সুযোগটা বেড়েছে। আমরা কিন্তু একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, সামনে ওয়াচ টাওয়ার রয়েছে। প্রচুর পার্শে মাছের বাচ্চা দেখতে পাচ্ছি একদম, মানে পুকুরগুলো মানে ছোট ছোট যে পুকুর টাইপের জায়গাগুলো করা রয়েছে, জলাশয় প্রচুর ভর্তি রয়েছে এখানে। চলো এই সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার,
ওয়াচ টাওয়ারে উঠবো আর কি কি দেখছি তোমাদেরকে দেখাবো। ওয়াচ টাওয়ারটায় উঠি আর ওয়াচ টাওয়ার থেকে কী কী দেখতে পাই না পাই তোমাদেরকে দেখাবো। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, এই যে ছোট ছোট ক্যানালগুলো দেখো তোমরা, এইগুলো কিন্তু মোটামুটি জলে পূর্ণ। এই দেখো, আর এই যে দেখো 4টে কাটা রয়েছে, এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর যেখানে প্রাণীরা জল খেতে আসে। আর ওই যে সরু 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 ক্যানালগুলো বেরিয়ে যাচ্ছে, এইখানে কিন্তু পশু দেখার প্রবণতা অনেকটাই বেশি। চলো উপরের দিকে যাওয়া যাক। আমি কিন্তু একদম এই ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি আর সামনে টোটাল 4টে ক্যানাল তোমরা দেখতে পাবে, 1 2 3 4। তার সঙ্গে এইখানে দেখো যে মিষ্টি জলের পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ম্যানমেড মিষ্টি জলের পুকুর। তো এই হচ্ছে সেই পুকুরটা, মানে প্রায় 500 থেকে 800 মিটার আমরা এখান থেকে পুরো ফাঁকা একদম প্লেন ল্যান্ড দেখতে পাচ্ছি। ওয়াচ টাওয়ারের আরেক পাশে এলাম, এখান থেকেও কিন্তু কিছু দেখতে পেলাম না, জাস্ট পুরো ধুধু করছে। মানে বৃষ্টিটা হয়ে না, মানে হালকা জল উঠে গেছে, প্লাস নদী থেকে কিছুটা জল ঢুকছে ঠিক এই সাইড থেকে। ও আজকেও মনে হয় লাক হবে না বাঘ মামার দেখার। ফাইনালি ওয়াচ টাওয়ার থেকে হরিণটা দেখলাম, জাস্ট অন্তত কিছু তো দেখলাম। বক, হরিণ দেখলাম, একটা কুমিরের ল্যাজ দেখতে পেলাম, বাট সেভাবে কিন্তু ক্যাপচার করতে পারিনি। হাতে গোপ্রো ছিল, অতটা জুম কিন্তু নেই। তো ভাইয়ের হাতে ফোন ছিল, আমি জানি না ক্যাপচার করতে পেরেছি না। যদি ক্যাপচার করতে পারে ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আপাতত হরিণ দেখলাম এই সুবর্ণখালীর জঙ্গলে, যেটা আমরা আগের বছরে এসে একদম জঙ্গলে ঢোকার মুখে দেখেছিলাম, সেটা আজকে এই ওয়াচ টাওয়ার থেকে দেখলাম। তো চলো এবার আমরা বোটের দিকে রওনা দেবো। সুবর্ণখালীর জঙ্গল ছেড়ে এবার আমরা কিন্তু ন্যারো ক্যানালের দিকে যাব। তার আগে সুবর্ণখালীর জঙ্গলের একদম এক পাশ থেকে যাচ্ছি। কিছু কিছু পশু পাখি দেখা যাচ্ছে, যেমন হচ্ছে বাঁদর, তার সঙ্গে হচ্ছে তোমার সাদা বক যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা ঢুকবো হচ্ছে ক্যানালে, মানে যেটার জন্য আজকের ট্রিপটা মানে সব থেকে বেশি আমি অপেক্ষা করে রয়েছি। সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে আজকে সকালে টিফিন হচ্ছে। আর সকালের টিফিনে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে। লুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে ঘুগনি, আর তার সঙ্গে রয়েছে একটা করে সিদ্ধ ডিম। আচ্ছা, লুচি, ছোলার ডাল, তার সঙ্গে রয়েছে একটা করে সিদ্ধ ডিম। সকালে টিফিনটা সারলাম, আর টিফিনটা সেরে আমরা কিন্তু এখন দোবাকি ক্যাম্পের দিকে যাচ্ছি। আর দোবাকি ক্যাম্পের দিকে যাওয়ার সময় আমরা একটা ছোট ক্যানাল পার করব, যেটা হচ্ছে বনো বিবি তরণী বলে যে ক্যানালটা রয়েছে, সেই ক্যানালটার মধ্যে থেকে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে সেই ক্যানালটা, জাস্ট তোমরা দেখো, বৃষ্টি ভেজা ওয়েদারে একদম নিঝুম একটা ক্যানাল, দুদিকে কিন্তু রয়েছে ফরেস্ট। আর এখন মানে জোয়ারের সময় রয়েছে বলে একদম জলটা একদম জঙ্গল অবধি উঠে পড়েছে। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে বোটের সামনে থেকে এই রকম ভিউ এনজয় করা সিরিয়াসলি আনএক্সপেক্টেড। আমি জাস্ট এই দুদিকে শুধু জঙ্গলগুলোকে দেখছি। আমরা এখন সরু ক্যানাল দিয়ে যাচ্ছি, আর জঙ্গল দেখতে দেখতে জঙ্গলের যত ভিতরের দিকে যাচ্ছি, নদীর ওপর থেকে ভাই সিরিয়াসলি বলছি, মানে প্রচুর কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তার সঙ্গে মানে দারুণ দারুণ দৃশ্য আমরা চোখে দেখছি। আমরা এখন গাজীখালী থেকে যাচ্ছি এখন দোবাকি ক্যাম্পের দিকে। আর জাস্ট ওয়েদারটা দেখো, আমার পিছনে রয়েছি দোবাকি ক্যাম্পের যে মেন নদীঘাট, সেই নদীঘাটটা প্রচণ্ড জোরে হাওয়া চলছে। তার সঙ্গে স্রোতটা তোমরা দেখো, দারুণ লাগছে। আর তার সঙ্গে মানে চারিদিকে চড়ও পড়েছে, মানে আস্তে আস্তে কিন্তু ভাটা নামছে, মানে চর পড়ছে আস্তে আস্তে, জঙ্গল থেকে জল নিচের দিকে নামছে। চলো দোবাকি ক্যাম্পে নামবো, আর দোবাকি ক্যাম্প কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। ফাইনালি আমরা কিন্তু দোবাকি ক্যাম্পে নামলাম। আর এই দেখো দোবাকি ক্যাম্প লেখা রয়েছে। তো
এন্ট্রি গেট যেটা রয়েছে, এন্ট্রি গেটে কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে, প্রায় 4টে থেকে 5টা বোট দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য আমরা এক্সিট গেট থেকে এন্ট্রি নেবো, আর এন্ট্রি গেট থেকে কিন্তু আমরা এক্সিট করব। আমরা কিন্তু এক্সিট গেট থেকে ক্যানোপিতে উঠলাম, আর তোমাদেরকে ক্যানোপিটা দেখাই। তো এই দেখো, এই হচ্ছে ক্যানোপি, আর ক্যানোপির দুদিকে কিন্তু লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে। আর এখন আমরা কিন্তু খাঁচাবন্দি হিসাব মতো। আর যারা পশু পাখি ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে ওরা কিন্তু এখন পুরো মুক্ত। চলো কি দেখতে পাই না পাই সব কিছুই কিন্তু থাকবে এই ভিডিওতে। শুধু কত শ্বাসমূল দেখো গাছের, মানে যেখানেই চোখ যাবে শুধু শ্বাসমূল দেখতে পাবো। দোমাকি ক্যাম্পে দেখলাম একটা জায়গা আরও এক্সটেন্ড করেছে। আগে কিন্তু এই যে রোডটা ছিল এটা স্ট্রেট ছিল, এখন এইখানে একটা নতুন একটা ভিউ পয়েন্ট করেছে যাতে পর্যটকরা আরও ভালোভাবে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পায়। তো এই হচ্ছে সেই নতুন জায়গাটা, মানে এক্সটেন্ডেড যে জায়গাটা। এই দেখো এখান থেকে ভিউটা একবার দেখো, এখান থেকে একটা সরু একটা ন্যারো চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে, এইদিকে টোটাল 3টে চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে। চলো এবার সামনে রয়েছে দোমাকির মেন ওয়াচ টাওয়ারটা, এই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা। আর প্রত্যেক জায়গায় এখানে কী কী প্রাণী রয়েছে সেগুলো একটা চিত্র দেওয়া রয়েছে। দেখো যেমন এখানে রয়েছে দেখো রাজকাঁকড়া, মানে যেটা হর্স শু ক্র্যাব বলে, সেটাও এখানে উপস্থিত রয়েছে। তো এরকম চারিদিকে যেতে যেতে এরকম কিছু কিছু ছবি, তার সঙ্গে সেই প্রাণীটার নাম, অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাবো। যেমন এখানে এলে কিন্তু তোমরা চিতা বিড়াল, মেছো বিড়াল, সব কিছুই কিন্তু এখানে প্রাণী তোমরা দেখতে পাবে। যেমন রয়েছে বনো বিড়াল, দেখো জঙ্গল ক্যাট, সেটাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। যদিও বা আমরা লাইভ সেটা দেখতে পাচ্ছি না, বাট কী কী উপস্থিত রয়েছে তার একটা করে ফটো এবং নামগুলো দেওয়া রয়েছে। দেখো বিরলতম একটা পাখি গলিয়াত, সেটাও কিন্তু এখানে রয়েছে। কিং কোবরা, ওরে বাবা, এই দেখো শঙ্খচূড় বা রাজগোগ্র বা কিং কোবরা যেটাই বলতে পারো, সেটাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। চলো এই দেখো ওয়াচ টাওয়ারে আমরা কিন্তু পৌঁছে গেছি। আচ্ছা এখানে কামোটো রয়েছে, মানে যেটা গঙ্গার হাঙর বলে। চলে এলাম হচ্ছে মেন ওয়াচ টাওয়ারে, মানে দোবাকির ওয়াচ টাওয়ারটায়। চলো উপর থেকে কী কী দেখতে পাই তোমাদেরকে একটু দেখাবো। এই ওয়াচ টাওয়ার থেকে সামনে দেখো একদম পুরো গোটা একটা মাঠ দেখা যাচ্ছে। সামনে একটা ছোটো মতো পুকুর রয়েছে যেখানে প্রাণীরা জল খেতে আসে। তার সঙ্গে দেখো ছোটো ছোটো মানে পুকুর মতো কাটা রয়েছে মিষ্টি জলের, যেটা স্টোর করার জন্য। দেখো প্রচুর গাছপালা রয়েছে এই জায়গাতে। তার সঙ্গে যদি কিছু দেখতে পেতাম খুব ভালো লাগতো আরও, মানে ছোটো ছোটো রয়েছে, মানে আমাদের গোসাপ যেটাকে বলা হয়, সেই গোসাপগুলো কিন্তু তো দেখা যাচ্ছে এখান থেকে, বাট বাঘ বা আরও ওয়াইল্ড অ্যানিম্যাল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেভাবে। সত্যি বলতে কি দোবাকিতে এসে এক্সপেকটেশান ছিল যে কিছু একটা দেখবো, বাট দোবাকি এসে কিছুই দেখতে পেলাম না। তো চলো ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ আর কাটাবো, যদি কিছু পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। দেন তারপরে কিন্তু সোজা যাবো হচ্ছে বোটে। ওপরের ওয়াচ টাওয়ারে তো কিছু সেভাবে দেখতে পেলাম না, জাস্ট গোসাপ টোসাপগুলো যেগুলো থাকার কথা বক একটু দেখলাম। দেখে কিন্তু এবার আমরা নিচের দিকে চলে এলাম। এবার সোজা যাবো হচ্ছে নদীঘাটে, বোটে উঠবো, দুপুরের লাঞ্চ খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দুপুরের লাঞ্চে কী কী রয়েছে। আর আমরা এখন যে জায়গাটা থেকে যাচ্ছি দেখো জাল দিয়ে ঘেরা রয়েছে, এই ভিতরে কিন্তু ম্যানগ্রোভের যে ছোটো ছোটো চারা, সেই চারা কিন্তু চাষ হয়। বোটে উঠে পড়লাম, আর বোটে ওঠা মাত্র কিন্তু বোট ছাড়লো। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোজা সোনাখালি। আর মোটামুটি সোনাখালি পৌঁছতে 3:30 থেকে 4টে, অ্যাপ্রক্সিমেট 4টের মতো বাজবে। তারপরে কিন্তু বাড়ি, তার আগে রয়েছে দুপুরের জমজমাটি লাঞ্চ। জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু দোবাকি ছাড়িয়ে ফাইনালি ওই যে লোকনাথ টেম্পল রয়েছে, আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই খাঁড়িতে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এখান থেকে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা রয়েছে আমাদের সোনাখালি পৌঁছতে। তার মাঝে কিন্তু দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। চলো দুপুরের লাঞ্চটা দেখাবো, তার আগে একবার ব্যাকগ্রাউন্ডটা দেখো। সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ। আমরা কিন্তু এবার জঙ্গল ছেড়ে আস্তে আস্তে লোকালয়ের দিকে যাব। জঙ্গলের কিছুটা রয়েছে, মানে অ্যাপ্রক্সিমেট আর 1/2 ঘন্টা 1.5 ঘন্টার মতো জঙ্গল পাবো। দেন তারপরে কিন্তু আমরা আবার লোকালয়ে ঢুকে পড়বো। দেন তারপরে কিন্তু সোনাখালি, আর সোনাখালি থেকে অটো করে আমরা পৌঁছে যাব হচ্ছে ক্যানিং স্টেশনে।
ঘড়িতে বাজছে এখন প্রায় 1:30 ছুঁই আর আমাদের কিন্তু শেষ দিনের মানে 2 রাত্রি 3 দিন শেষে আজকে আমাদের সুন্দরবনের শেষ দিনের শেষ লাঞ্চটা কিন্তু চলে এসছে। চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি রয়েছে। তো আজকের শেষ দিনের শেষ লাঞ্চে কি কি মেনু রয়েছে একটু বলো। আচ্ছা, এদিকে আছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, যেটা মেন উদ্দেশ্য খাওয়ার আমাদের একদম। সুন্দরবনে। তো এদিকে বিরিয়ানি আছে, ইলিশ মাছ আছে, তার সঙ্গে বিরিয়ানিটা শুকনো না লাগে জন্য তার জন্য আমাদের চিকেন কষা আছে, প্লাস যারা চিকেন খায় না বা মাছ খায় না তাদের জন্য পনির আছে, আলু আছে, ওদিকে ডিম আছে, আর সঙ্গে স্যালাড থাকছে, চাটনি রয়েছে। আর চাটনি বাবদ তো খাওয়ার পরে না থাকলে মানায় না। বসে পড়লাম খেতে আর কিন্তু প্লেটটা বসা মাত্রই ভরে গেছে। তোমরা একবার দেখো, শেষ দিনের মেনুতে তোমরা যেমন দেখলে রয়েছে বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে ইলিশ মানে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা, তার সঙ্গে রয়েছে আলু, তার সঙ্গে রয়েছে স্যালাড। চলো এবার খেয়ে দেখি ইলিশ বিরিয়ানিটা কেমন হয়েছে। একদম দারুণ হয়েছে। সবেমাত্র খেতে উঠলাম, দুপুরের একদম মহাভোজ বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে চিকেন, তার সঙ্গে রয়েছে আলু। তো অল টোটাল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছি আর মিনিট 15-20 মধ্যেই কিন্তু আমরা বোটটা ছেড়ে দেবো। মানে ফাইনালি কিন্তু 3 দিন পর আমরা সোনাখালিতে পৌঁছাবো। তো সোনাখালিতে পৌঁছে ওখানে যেমন তোমরা সকলেই জানো যে অটো করে আমাদের ক্যানিং যেতে হবে। তো সোনাখালি থেকে কিন্তু আমরা অটোতে করে যাবো হচ্ছে ক্যানিং, আর ক্যানিং থেকে তারপরে সোজা বাড়ি। তো সোনাখালি আর মাত্র 15 মিনিট বাকি, সোনাখালিতে যাব, গিয়ে দেখাবো বোটের কত লাইন রয়েছে। তো ফাইনালি আমাদের 3 দিন 2 রাত্রির জার্নি কিন্তু শেষ হতে চলেছে আর আমরা কিন্তু চলে এসেছি দেখো সোনাখালি ঘাটে। তো এই হচ্ছে সোনাখালি ঘাট আর ওইদিকে রয়েছে সেই সোনাখালির নতুন যে ঘাটটা রয়েছে ফেরিঘাট, দেখো সেখানে আমরা এই দিকের ঘাটটায় নামছি। ঘড়িতে বাজছে এখন পাক্কা 3টে আর ফাইনালি আমরা কিন্তু সোনাখালি ঘাটে চলে এসেছি। আর আজকে আমাদের জার্নি কিন্তু এইখানেই শেষ। দেখো আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে, কল্পতরু ট্রাভেলসের বোট। তো ফাইনালি আজকের জার্নি কিন্তু এখানেই শেষ আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। চলো এবার যাবো হচ্ছে ক্যানিং, ক্যানিং থেকে বাড়ি। মোটামুটি বাড়ি যেতে যেতে সন্ধ্যা বা হয়তো 7:30-8টার মতো বাজতে পারে। তো আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে।